আল্লাহু আকবার। ঈমান, এটাকে কি বলা হয়? ঈমান। মুহাব্বতের নাম ইবাদত। ইবাদত যদি মহব্বত নিয়ে করেন, খোদার কসম আপনি সেজদা দিতে দেরি হবে না, আল্লাহ কবুল করতে দেরি হবে না। মহব্বত নিয়ে দিতে হবে, বিল লিসান বললে হবে না, তাসদিকু বিল কলব। আমি সব সময় বলি অন্তর থেকে মেনে তারপরে সেজদায় যান। অন্তর থেকে মেনে ইয়া রাসূলুল্লাহ বলে দেখেন, আমার কামলিওয়ালা নবী দেখা দেয়। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বুখারী শরীফ হাদিস। শুধু ইবাদত না, মহব্বত হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক ব্যক্তি আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আমার নবী বলতেছে, তোমার প্রস্তুতি কি? কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, তোমার প্রস্তুতি কি? সেই সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নফল নাই, কোনো নফল রোজা নাই, সাদাকা নাই, কোনো বেশি একটা ইবাদত নাই, তবে আল্লাহর হুকুক যেটা ফরজ সব আদায় করি, সবকিছু ঠিকঠাক মতো করি, কিন্তু এমন বেশি একটা ইবাদত নেই, কোনো নফল নাই। তখন আমার নবীর দিকে তাকিয়ে আছে সেই সাহাবা বলতেছে, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আছে আমার কাছে, আমি আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন এটা বলতেছে আমার নবী তখন জালালে চলে আসলেন। আমার নবী শিখাচ্ছেন, বলে হ্যাঁ তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাহলে শুনো, সব সময় মনে রাখবা যাকে তুমি ভালোবাসো তার সাথে আল্লাহ হাসর রেখেছে। সুবহানাল্লাহ। যদি নবীকে ভালোবাসি, নবীর সাথে হাসর হবে। তো নবীজির সাথে যদি হাসর হয়, আল্লাহ জান্নাত না দিয়ে কি পারবে? হায় হায় হায়। সে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসুন, প্রাণের চাইতে বেশি ভালোবাসুন। হযরত খুবাব রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে রাসূলদের নাম এজন্য নিচ্ছি যাতে মনে থাকে। হযরত খুবাব, কি নাম? আওয়াজ দেন, কি নাম? খুবাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি দিন মজুর ছিলেন, দিন এনে দিন খেতেন, কষ্ট করে উপার্জন করতেন। এক ইহুদির কাছে তিনি চাকরি করতেন। যখন ওই ইহুদির কাছে চাকরি করতেন, এখন ইহুদির ওই কাফের, তার নাম হলো আস বিন কাহেল, ওই কাফের কাছে চাকরি করতেন। 3 দিনের কাজ একদিনে করাইছে, কামলার মতো খাটাইছে। খাটানোর পর যখন স্যালারি নিবে, বেতন নিবে, সারাদিনের মজুরি নিবে, আসছে যখন হযরত খুবাব, তখন সে বলতেছে, তুমি তো মুহাম্মদ আরবির কালমা পড়ছো না, মুসলমান হইছো, যেহেতু কালমা পড়ছো তোমাকে টাকা দিব না, কালমা ছাড়ো। নাউজুবিল্লাহ পড়েন, কালমা ছাড়লে দিব। সে মুচকি হাসি দিল। হযরত খুবাব মুচকি হাসি দিয়ে বলে, সারাদিন পরে যেহেতু মজুর খাটাখাটনি করেছে, এত কষ্টের পরে, এতক্ষণ কাজ করার পর যদি কেউ টাকা না দেয় খারাপ লাগে না? অথচ আমার নবী বলছে, কারো শ্রমিকের ঘাম শুকাবার আগে টাকা দিয়ে দিতে হবে, ঠিক কি না? পয়সা দিয়ে দিতে হবে। হায় হায় হায়, যখন তেনাকে বলা হলো কালমা ছাড়ো তাইলে পয়সা পাবা, হযরত খুবাব বলতেছে, তোমার কাছে কি মনে হয় আমার কালমা এত সস্তা? সুবহানাল্লাহ। ভালোই হয়েছে তুমি দিচ্ছ না, টাকা দিচ্ছ না, আমি চিন্তা করছি যে আমার নবী এখানে আমার ডিউটিতে লাগাইছে, কষ্ট করছি, স্যালারি কেটে রেখে দিছে। আল্লাহু আকবার বলেন না। বলতেছে, কালমা ছাড়বি না, কি পেয়েছিস সেই নবীর মধ্যে, সে মুস্তাফা আরবির মধ্যে কি পেয়েছিস? তেনার একটা শব্দ, একটা লাইন, আমার জান, আমার মা বাপ, আমার 14 গোষ্ঠী, সেই কথার মধ্যে কোরবান। আল্লাহু আকবার শব্দটা ছিল এরকম, সেন্টেন্সটা ছিল এরকম। তিনি বলতেছেন, ছোড় ইয়ার তুই সমঝেগা নেই, বলছেন বাদ দে ভাই তুই বুঝবি না। সুবহানাল্লাহ। আশিক মাশুকের বিষয় বলে, বাদ দে ভাই তুই বুঝবি না, রেখে দে তোর কাছে তোর টাকা। যখন হযরত খুবাব দিন শেষ করে কষ্ট করে যখন বাসায় ফিরছে, বাচ্চারা না খাওয়া, 2 দিন না খাওয়া, স্ত্রী সন্তান, মা না খাওয়া, বিধবা মা, তিনি যখন বাসায় যাচ্ছেন, যখন ঘরে প্রবেশ করবেন, তখন দেখতেছেন বাচ্চারা খাবার দাবার খাচ্ছে, মা আয়েশ করে রান্না করেছে, ও বউ রান্না বান্না বেড়ে দিচ্ছে, খাবার দিয়ে দিচ্ছে। তখন চিন্তা করলেন 2 দিন খাওয়া নাই, দাওয়া নাই, টাকাও পাই নাই, কে খাবার রেখে গেল? বলতেছে, কি ব্যাপার তোমরা এত আয়েশ করে খাচ্ছ, ব্যাপার কি? বলতে, হযরত ওমর কিছুক্ষণ আগে দয়াল নবীর পক্ষ থেকে খাবার রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু ইউতিআনা কাসিম। আমার নবী বলেছে, খোদার কসম আল্লাহ আমার কাছে দেয়, আমি উম্মতের কাছে দিই, আমি বন্টন করি। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सुभान अल्लाह बोले, देने वाला है सच्चा हमारा नबी। कार नबी? किसका नबी? हमारा नबी। सुभान अल्लाह। আমার নবী দেন, আমার নবী বন্টন করেন। আপনি চেয়ে দেখেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কমলিওয়ালা। জাগবে যবে বক্ষে আমার অপারি তৃষ্ণা সাথে সাহারা, জাগবে যবে বক্ষে আমার অপারি তৃষ্ণা সাথে সাহারা, জানি কণ্ঠে আমার তুলে দিবে কৌসারের পিয়ালা, নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুক। কষ্ট লাগছে বাবা? হায় হায় হায়, সেই নবীর মেহফিলে যেহেতু বসেছি, আমার নবী আমাদের খেয়াল রাখতে পারেন কি পারেন না? পারেন। উম্মতের খেয়াল রাখেন। वो आका ही क्या है, वो आका क्या है जो उम्मत की खबर ना रखे। তিনি আকা কিভাবে হন যদি উম্মতের খবর না রাখেন? এজন্য সব সময় আমার নবী দুরুদ ও সালাম পড়বেন। আল্লাহর সেজদা কখনো ভুলবেন না বান্দা। পরের হক মেরে দেওয়ার চেষ্টা করবেন না। নিজের মধ্যে থাকেন, নিজকে নিয়ে থাকেন। আর যদি পারেন নিজের পরিবারকে হেদায়েতের কথা শুনান। নিজের ওয়াইফকে বলুন, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে ফজরের সময় আমাকে ডাক দিতে বলবা না। মাঝে মাঝে তাহাজ্জুদের সময় নিজে উঠে নিজের ওয়াইফকে, পরিবারকে উঠিয়ে দেন। একসাথে পড়ুন, নিজে নামাজ পড়ান, ওয়াইফকে পিছনে রেখে আপনি ইমাম সাজেন। আপনার ওয়াইফ, আপনার যদি পরিবার, আপনার বিবি মুসল্লি হয়, ওই মানজারটা দেখে আমার নবী কত খুশি হবেন, আমার আল্লাহ কত খুশি হন। সুবহানাল্লাহ। সব সময় মনটাকে নরম রাখবেন, উদার রাখবেন। মানুষকে কখনো ক্ষতি করবেন না, মানুষকে কখনো গালি দিবেন না। এক ইহুদির লাশ যাচ্ছে, আমার নবী দাঁড়িয়ে গেলেন। তখন হযরত ওমর বলেন, হাযা ইহুদি ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, বেদিন কাফের। আমার নবী দাঁড়িয়ে বলে, আমি এখন আর তাকে কাফির হিসাবে দাঁড়িয়ে নাই, আমি মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত, আমার সৃষ্টি সেরা জীব যে আল্লাহ বানিয়েছে সেই হিসাবে সম্মান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী ইহুদিদেরকেও সম্মান করেছে, অথচ আমরা নবীকে সম্মান করতে জানি না। সুম্মা মাআযাল্লাহ, কোন নবীর উম্মত আপনি? সে নবীর ইয়া রাসূলুল্লাহ বলতে আপনি নারাজ, বলেন ইমোশনাল মুসলমান। আমি বললাম, বাবা, আবেগ ছাড়া দুনিয়াও চলে না, ইমোশন ছাড়া প্রেম চলে না। আপনি বুঝেন নাই, আপনি আরেকটু পড়েন। আমি আপনাকে গালমন্দ করব না, মানুষ আপনাকে গালমন্দ করতে পারে। যদি আমার নবীর সাথে দুশ্মনী করেন, বিশ্বাস করেন, শেষটা আপনার ভালো হবে না। আবু জাহেল, আবু লাহাব আমার নবীর দুশ্মনী করেছে, শেষ ভালো হয় নাই। আবু লাহাব সে বলেছে আমার নবীর হাত ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, তোর হাত, তোর মুখ ধুলোয় দূষিত হোক, ধ্বংস হোক, নাউজুবিল্লাহ পড়ে। দেখতে অনেক সুন্দর আছিল আবু লাহাব, বুঝেন নাই? এখনকার আবু লাহাবও দেখতে সুন্দর আছে, আওয়াজ দেয় না যে হুজুর জামানায় মুসা থাকলে ফেরাউনও আছে, ফেরাউন থাকলে মুসাও আছে, নমরুদ থাকলে ইব্রাহিম আছে, আবু জাহেল থাকলে মুস্তাফার ওয়ারিসরা আছেন, এজিদ থাকলে হোসাইন আছে। এখনকার এজিদ, আবু লাহাবের উত্তরসূরিদের জন্য আমার নবীর আশিকে রাসূল, মুমিন বান্দা ওলি আল্লাহরাও আছে। এই জন্য সেই তার চেহারা অনেক লাল ছিল, আবু লাহাব অনেক লাল ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। লাভ হয় নাই, সে তার ঘরে এমন পচন ধরছিল, তার শরীরের মধ্যে বসতে বসতে দুর্গন্ধ হয়ে গেছে। পরিবার ছেলে তুইলা ধইরা ঘরের মধ্যে, পিছনের ঘরের মধ্যে নিয়ে দরজা লাগাই দিছে। 3 দিন পর চিৎকার, 3 দিন পর লাশ বেরোইছে। ছেলে বলতেছে পায়ের মধ্যে রশি পেঁচিয়ে, একটা লোক ভাড়া করছে, পায়ের মধ্যে রশি পেঁচিয়ে বলে মক্কা নগরীর শেষে রাস্তার পাশে গর্ত করে ফেলে দেয়া। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? নবীর সাথে দুশ্মনী করলে পচে মরতে হবে।